বাগানের জন্য কিংবা দেয়ালের যে কোনো একটা কর্নারের জন্য ভিন্ন নতুন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় কিনে কেন করব, বাসায় তো এমন এমন কিছু থাকে যেগুলো দিয়ে চাইলে আমরা চমৎকার কিছু তৈরি করে নিতে পারি। এখানে ড্রাম কেটে নিচ্ছে ছাদ বাগানের জন্য। আর এই তো ঘরে এসে আয়নার সামনে দাঁড়ানোর পরে হয় জীবন সুন্দর, জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে ভালো রাখতে হবে। আর নিজেকে ভালো রাখতে পারলে সাথে সাথে আরো অনেকেই ভালো থাকবে। দুশ্চিন্তা, খারাপ সময়, বিপদ সবকিছুই থাকবে। সব সময় চেষ্টা করি শত খারাপ সময়ের মাঝেও নিজেকে যেভাবে ভালো রাখা যায়। এখানে আমার পকেটে 2 টাকা পেয়েছি। টাকা শুধু 2 টাকা হলেও আমার কাছে কিন্তু এর বেশি মূল্য, কারণ এই টাকার নোটটাকে আমি অনেক বেশি পছন্দ করি। মাঝে মধ্যে মাটির ব্যাংকে কিন্তু এই 2 টাকার নোট আমি ফেলে রাখি, জানি না এগুলো দিয়ে কি করব, তারপরও রেখে দিই। মাঝে মধ্যে ভাগিনা কিংবা আপু বা ভাইয়ারা তার কাছেও যদি দেখতে পাই আমি 2 টাকার নোট কিন্তু নিয়ে রেখে দিই। যাই হোক, আজকে আমি কিছু একটা তৈরি করতে চাচ্ছি আমার প্রিয় গাছগুলো রাখার জন্য, যে গাছগুলো দেখে আমার ভীষণ শান্তি লাগে। আমি এখন যেটা বানাচ্ছি আমার মনে হচ্ছিল এই ঢাকনাটা যেহেতু হোয়াইট কালার, তো এই কালারের সাথে কিন্তু খুব ভালো যাবে গাছগুলো, এই জন্য এখানে আর আমার কালার দেওয়াটা কোনো প্রয়োজন মনে হচ্ছিল না। তো অনেকদিন যাবত এগুলো জমিয়ে রেখে কয়েকবার ভেবেছিলাম বানাবো না, এগুলোকে ফেলে দিব আর না হয় ভাঙাড়িওয়ালাদেরকে দিয়ে দিব। তারপর আমার মনে হলো না, আমার পছন্দের জিনিসগুলো আমি ধীরে ধীরে তৈরি করে নিব। আর যেহেতু ঢাকনাগুলো খুবই সুন্দর ফ্রেশ ছিল, সাদা একদম, আর এই জন্যই আমার মনে হচ্ছিল ছোট ছোট যেহেতু সুন্দর হবে, তো থাক না জিনিসটা বানিয়ে ফেলি। আর আমার মনে হলো এটা দিয়ে বানালেও খুব সুন্দর হবে। আমার মতো আপনারাও কিন্তু চাইলে গার্ডেনের জন্য এই ধরনের কিছু তৈরি করে নিতে পারেন। এই ধরনের জিনিসগুলো ফেলে না দিয়ে চাইলে আমরা খুব সুন্দরভাবে ব্যালকনি গার্ডেন কিংবা ছাদ বাগানের জন্য কিংবা দেয়ালের যে কোনো একটা কর্নারের জন্য কিন্তু কিছু একটা তৈরি করে নিতে পারেন। এই পাটের সুতাগুলো আমি এই কাজের জন্য কিন্তু কিনে এনেছিলাম। আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই ছোটবেলা থেকেই আমি কিন্তু এই ধরনের টুকটাক কিছু তৈরি করতে খুব পছন্দ করতাম। মজার ব্যাপার হয়েছে, তখন তো আমার কাছে ফোন ছিল না বা আমার কোনো চ্যানেল ছিল না। ঠিক তখন থেকে কিন্তু আমি এই ধরনের কাজগুলো করতে বেশি পছন্দ করতাম। পছন্দ এখনও করি, কিন্তু বাসা থেকে আমাকে এসব করতে দিতে চায় না, কারণ মা আপু খুব বেশি রাগ হয়। আর রাগ হওয়ারও কোনো কারণ আছে, এই যেমন এই ধরনের কিছু হাতে নাড়ার পরে কিন্তু আমার হাতগুলো একটু শুষ্ক হয়ে যায়, আর যার কারণে আমার একটু প্রবলেম হয়। তো এখানে আমি গিটগুলো যখন দিচ্ছিলাম, এই যে ছোট ছোট করে গিট্টু দিয়ে দিছি, এগুলো আবার মনে হচ্ছিল একটু উপরে নিচে হয়ে গেছে, তাই ভাবলাম এভাবে ঝুলিয়ে তারপরে দেখি যে কোনো সমস্যা আছে কিনা। এরপর মনে হলো যে না, সব ঠিকঠাক আছে, আর কয়েকটা একটু সমস্যা হয়েছিল, আমি সেটাকে ঠিক করে নিছি। এখন আর কোনো সমস্যা নেই, আমি এখন গাছগুলো রাখতে পারবো। তো এই যে ছোট কাপে কিংবা টক দইয়ের যে ছোট বাটিগুলো থাকে, সেগুলোতেও কিন্তু আমি গাছগুলো এত এত পরিমাণে বাড়িয়ে ফেলছি যে আমার যে কোনোটার জন্যই এখন মায়া লাগে, কোনোটাই ফেলতে ইচ্ছে করে না। মানে একটা চারা বেশি হয়ে গেছে, সেটাকেও আমি একটা টব বানিয়ে নতুন করে তাকে আমি বাড়তে সাহায্য করলাম। তো এখানে কিছু গাছের পাতা মরে গেছে, সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এই গাছগুলো কিন্তু অনেক ভালো, ঘর সাজাতে চাইলে আপনারা ঘরের ভিতরেও রাখতে পারেন, আবার চাইলে ছাদে কিংবা ব্যালকনিতেও রাখতে পারেন। আমরা অনেকেই আছি ঘর সাজাতেও খুব বেশি পছন্দ করি গাছ দিয়ে, তো তারা চাইলে কিন্তু এই ধরনের গাছগুলো রেখে নিজের ঘরটাকে আরো সুন্দর করে রাখতে পারেন। আমার কেন যেন মনে হয় যে গাছের কোনো প্রাণ নাই তাকে ঘরে কেন রাখবো, আর যার প্রাণ আছে তাকে আমি রেখেও তার দিকে তাকিয়েও আমি মনের কিছু কথা বলতে পারবো, কিংবা সেই গাছের পাশে বসে এক কাপ চা খেয়েও আমি তাকিয়েও তার প্রতি একটা প্রশান্তি নিতে পারবো। কিন্তু যে গাছের প্রাণ নাই তাকে ঘরে রেখে সৌন্দর্য বাড়াতে পারবো, কিন্তু মনের যে একটা শান্তি সেটা কিন্তু পাওয়া যায় না। আমার মনে হয় সত্যিকার রূপে যারা গাছ ভালোবাসে তারা আমার এই কথাগুলো বুঝতে পারবে। আমার এই ভিডিওতে গাছ ভালোবাসেন এমন কেউ এসে থাকলে অবশ্যই সাড়া দিবেন। আর
আর এই যে আমার শখের গাছগুলো এখন দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? যাই হোক, আমার ভিডিওটা যারা ভালোবেসে দেখেন তাদের জন্য দোয়া রইল, আর যারা ভালো না বেশেও দেখেন তাদের জন্য দোয়া রইল। এখানে একটু আমি ঝুলিয়ে দেখলাম যে কতটা সুন্দর হয়েছে। তো আশেপাশে যে ছোট ছোট টবগুলো ছিল সেগুলোকে একটু সরাই নিলাম, আর দেখতে সুন্দর হলে আমি সেই কর্নারের জন্য নিয়ে যাব। তো আমার মনে হচ্ছিল একেবারে খারাপ না, চলে। সত্যি কথা বলতে গাছগুলো কখন যে আমি রাখবো আর কখন সেই কর্নারে নিয়ে এটাকে ঝুলাই দিব, সেই অপেক্ষার জন্য আমার আর তর সইছে না। কারণ আমার ইচ্ছে ছিল এটার ঢাকনার মধ্যে আরও কিছু কাজ করব, তো সেটার জন্য কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন, আর সেই সময়টা আমার নিজে নিজে আর দিতে ইচ্ছে করতেছে না। মনে হচ্ছিল এখনই আমি কর্নারে নিয়ে এটাকে দিয়ে দিব, আর কেমন হয় দেখি। যেই কথা সেই কাজ, আমি এখানে চলে আসলাম। আর এই যে একটা বোতলের মধ্যে আমার কিছু মানি প্লান্ট ছিল, এই মানি প্লান্টের বয়স হবে প্রায় 3 থেকে 4 বছর প্লাস এরকম। তো এই গাছগুলো আমি কত আগে থেকে এনে রাখি, আমি কখনই আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি না। ইদানিং সময় আপু আমাকে বলে যে তুমি যে গাছগুলো নিয়ে এত যত্ন করো, এত শখ করে কাজ করো, তো এগুলো শেয়ার কেন করো না? তো আপু আর হচ্ছে মিতা সবসময় এটাই চায়, এই জন্য আমি ভাবলাম যে এখন থেকে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো গাছগুলো আমাদের মেইন দরজার সামনেই কিন্তু ছিল, আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেয়ালের যে কর্নারটা, এই কর্নারে কিন্তু রেখেছিলাম। এত এত লম্বা হয়েছে যে নিচে লেগে গিয়েছে, এই জন্য আমি পেঁচায় একটু উপরে রেখে দিয়েছিলাম, আর সেই জন্য এটা এমনভাবে পেঁচায়া ছিল, আর ধীরে ধীরে আমার এটাকে ছুটাইতে হয়েছে। তো যাই হোক, এই যে এখন আমি কর্নারে এটা রাখবো, আর মানি প্লান্ট আমি অন্য কোনো কর্নারে নিয়ে রেখে দিব। এখানে টবগুলো সরাসরি দেখা যাচ্ছিল, মানে দইয়ের ছোট বাটি আর ছোট্ট একটা কাপ। তো কাপেরটা তো চলে, বাকি দুইটা কিন্তু কালার করলে আরো বেশি ভালো লাগবে। তো দেখি পরবর্তীতে এটাকে আমি কালার করে নিব। আপনারাই বলেন তো কি কালার করলে ভালো হবে? আমার মনে হচ্ছিল এটার সাথে ইয়েলো কালারটা খুব বেশি ভালো যাবে, আর নাকি পুরোপুরি হোয়াইট করব, বুঝতে পারছি না। তো আপনাদের পছন্দ থাকলে অবশ্যই জানাবেন। এই গাছটা আমার আব্বাজানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, গলার মালা। তো রিজওয়ানের গলার মালার গাছটা কিন্তু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো গাছগুলোর মধ্যে অনেক বেশি ময়লা পড়ে গেছে। 2 থেকে 3 দিন পরেই কিন্তু এই গাছগুলো মুছে দিতে হয় বা ধুয়ে দিতে হয়। মাত্র 2 দিন পরেই কিন্তু এই ময়লাটা হয়েছে। যাই হোক, ছাদে নিয়ে এটা ধুয়ে নিব বা মুছে নিব। প্রচুর ধুলাবালি উঠতে থাকে, তাই 2 দিন পর পরই গাছগুলোকে মুছে দিতে হয়। কর্নারের এই পাশে যে মানি প্লান্ট গুলো লাগিয়েছিলাম সেগুলো বেশ লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে গাছগুলো। এটা কিন্তু ফেলে দেওয়া সেই দোলনাটা দিয়ে বানিয়েছিলাম সেটা। আর আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আজকের মতো টাটা।